আজকে শুক্রবার। আজকে মহারাজ তাড়াতাড়ি অফিসের সমস্ত কাজ সেরে নিয়ে আমরা দুজনেই ডিনারটা করে নিয়েছি। বলল চলো রেডি হও, লেট নাইট রাইডে যাব আমরা। একটা কনজারভেটিভ বাঙালি ফ্যামিলির মেয়ে হয়ে লেট নাইট ঘোরাফেরা কী জিনিস আমার তা ঠিক জানা নেই। এই প্রথম যাচ্ছি, তাও আবার বিয়ের পর নিজের বরের সাথে। টু হুইলারে গেলে হেলমেট পরা খুব জরুরি। কেন বলছি আপনারা অবাক হবেন, কারণ হায়দ্রাবাদে বেশিরভাগ মানুষই হেলমেট ইউজ করেন না। তাদের একটা সাংঘাতিক কনফিডেন্স যে না কিচ্ছু হবে না, ও হেলমেট আবার কী জিনিস। বরং আমি আর মহারাজ হেলমেট পরে বেরিয়েছি দেখে সবাই আমাদের দিকে ঘুরে ঘুরে রীতিমতো তাকাচ্ছিল যে কী রে বাবা, এরা আবার কোন গ্রহের প্রাণী যে হেলমেট পরে বেরিয়েছে। ভিডিওতেও আপনারা দেখতে পাবেন যে অনেক স্কুটার ইউজ করছেন এমন মানুষ, তাদের মাথায় হেলমেট নেই। আর আমরা স্কুটার কেনার পর প্রথম যে কাজটা করেছিলাম নিজেদের পছন্দ অনুযায়ী হেলমেট কেনা। আমি নিয়েছি আমার ফেভারিট ব্লু কালারের হেলমেট, আর মহারাজ একদম স্কুটারের সাথে ম্যাচ করে হোয়াইট কালারের হেলমেট। এবার লেট নাইট বেরোনোর দুটো উদ্দেশ্য ছিল। মহারাজ নিজের অফিস পাড়াটা আমাকে একবার ঘুরিয়ে দেখাতে চেয়েছিল, কারণ মহারাজ বলে যে হাইটেক সিটি, যেটা আইটি হাব হায়দ্রাবাদের, সেটা রাত্রেবেলা নাকি অপূর্ব সুন্দর লাগে। যখন সমস্ত বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে তখন নাকি দারুণ লাগে। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে একটু ফাঁকা রাস্তায় রাইড করা। তবে আমরা 12টার সময় বেরিয়েও কিন্তু বেশ জ্যাম পেয়েছি, রাস্তা মোটেই ফাঁকা ছিল না। দেখতে পাচ্ছেন তো কত গাড়ি, তাও আবার রাত্রি 12টার সময়। আসলে শুক্রবার অনেকের অফিস এখনও শেষ হয়নি, আবার অনেকের নাইট শিফটও থাকে, সেই জন্য হাইটেক সিটি খুব একটা ফাঁকা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সত্যি কথা, রাত্রেবেলা যখন এই কাঁচের ঝাঁ চকচকে বিল্ডিংগুলোতে লাইট জ্বলে দেখতে দারুণ লাগে। তবে এই বিল্ডিংগুলো বাইরে থেকেই দেখতে সুন্দর, ভেতরে যে কী ধরনের ওয়ার্ক কালচার সেটা তো একমাত্র যারা কাজ করে তারাই জানে। মনে পড়ে যাচ্ছিল আমার সেই দিনগুলোর কথা, যখন আমি সল্ট লেকে বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশান নিয়ে দৌড়চ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, কোনোটাতে চান্স পাচ্ছি, কোনোটাতে পাচ্ছি না, কোনোটাতে নাইট শিফট বলে আর জয়েন করা হয়নি। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে আমার প্রাইভেট ব্যাংকে 6 মাস কাজ করার অভিজ্ঞতাটাও মনে পড়লো। আর আমার সেই উপলব্ধিটাও মনে পড়ল যে আমি ঠিক কর্পোরেট জগতের জন্য নই, কারণ এখানে শুধু কাজ করলেই চলে না, কাজ ছাড়াও আরও অনেক কিছু জানতে হয়। আর যা যা এখানে বললাম প্রত্যেকটাই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। আর যারা কর্পোরেট জগতে টিকে গেছে, হ্যাটস অফ টু দেম। হাইটেক সিটি দেখার পর মহারাজ বলল এবার কোথায় যাবে। বললাম আমি দুর্গম চেরুভু যাব। দুর্গম চেরুভু একটা লেক যেটা হাইটেক সিটির মধ্যে রয়েছে, তাই সেদিকেই আমরা এগিয়ে চললাম। তবে সত্যি কথা, রাত্রেবেলা এত গাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি। ভেবেছিলাম হয়তো রাত্রেবেলা রাস্তা একদম ফাঁকা থাকবে, সাঁই সাঁই করে চলবে। সেই আশাটা আর পূর্ণ হয়নি, কিন্তু দেখতে দারুণ লাগছিল। বিশেষ করে যদি কারো ড্রোন ক্যামেরা থাকে তাহলে হাইটেক সিটি ওপর থেকে বার্ডস আই ভিউতে জাস্ট অসাধারণ লাগে দেখতে। এবার আমরা ফাইনালি দুর্গম চেরুভুর দিকে এগিয়ে যাচ্ছি। একটা ব্রিজ আর তার পাশে এই যে লেকটা। একদিন ইচ্ছে আছে এই লেকটার একদম কাছাকাছি যাওয়ার, নিচে লেকটার পাশ দিয়ে কি কি আছে সেটা দেখার। আর এখান থেকে আমরা বাড়ি ফেরার পথে আরেকটা নতুন জায়গা আবিষ্কার করেছি, যেখানে দারুণ খাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড পাওয়া যায়, সেটা পরের ভিডিওতে দেখাবো।